আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। শুরু করছি ওই ইলাহের নামে যিনি করুণাময় আল্লাহ ও অতি দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেননা তারা একে অপরের, একে অন্যের, পরস্পর পরস্পরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যদি তোমাদের মধ্যে কেউ তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ফাতারা, এ কারণেই তোমরা এরূপ লোকদেরকে দেখতেছো যে আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে মুনাফিকির রোগ রয়েছে। ইউসারিউনা ফীহিম, তারা দৌড়ে দৌড়ে কাফেরদের মধ্যে প্রবেশ করতেছে। ইয়াকুলুনা, এবং তারা বলে, নাখশা, আমাদের আশঙ্কাই হচ্ছে, আমরা ভয় পাচ্ছি, আন তুসিবানা দায়রা, আমাদের উপরে কোনো বিপদ এসে আপতিত হয়। ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি, অথচ অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পূর্ণ বিজয় ঘোষণা করবেন। আও আমরিম মিন ইনদি, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বিশেষ কোনো ঘোষণা উপস্থাপন করবেন। ফায়ুসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম নাদিমিন, অনন্তর তারা নিজেদের মনোভাবের ভিতরে, মনোভাবের লুকায়িত মনোভাবের কারণে তারা লজ্জিত হবে। ওয়ায়াকুলুল্লাযীনা আমানু, আর ঈমানদারেরা বলবে, মুসলমানেরা বলবে, আহা উলা, আহা উলা, এরাই নাকি তারা, আল্লাযীনা আকসামু বিল্লাহ, যারা আল্লাহর নামে কসম খেয়ে বলতো, জাহাদা আইমানিহিম, দৃঢ়তা সহকারে, ইন্নাহুম লামাকুম, আমরা তোমাদের সঙ্গেই আছি। হাবিতাত আমালুহুম, ফলে তাদের সমস্ত কর্মপন্থা পদ্ধতি বিফল হয়ে গেল। ফাআসবাহু খাসিরিন, আর তারা হলেন ক্ষতিগ্রস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের মধ্য হতে যদি কেউ ফিরে যায়, আন দীনিহি, নিজের ধর্ম থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, চিন্তা করো না, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি, এমন এক কওমকে সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা হবে ঈমানদারদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে অত্যন্ত মেহেরবান। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। ইউজাহিদু, তারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। জালিকা ফাদলুল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে প্রদান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন সুপ্রশস্ত প্রজ্ঞাময়। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, আর তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারগণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, আর যারা যাকাত দেয়,
ওহুম রাকিউন, এমন তো অবস্থায় যে তাদের মধ্যে বিনয়ী থাকে। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا, আর যাদের সম্পর্ক, যাদের বন্ধুত্ব হয় আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারদের সাথে, ফাইন্না হিজবাল্লাহ, সে তো অবশ্যই আল্লাহ তাআলার দলভুক্ত। হুমুল গালিবুন, আর একথা নিশ্চিত যে আল্লাহর দলই বিজয়ী। কার দল বিজয়ী? জোরে বলেন, কার দল বিজয়ী? ও অনুবাদের ভিতরে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে এখানে কিছু আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা নাজিল হলো, প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আজকে আমাদের নির্ধারিত রুকু, এটা হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তাকে টার্গেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা আগে এসেছে না আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা আগে আসছি? কারা? কোরআন আগে আসছে না তাওরাত আগে আসছে? কথা বলেন। যখন আমাদের নবীর আগমন ঘটেছে, আমাদের নবী আগমন ঘটার পরে তার পূর্বের সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই এলান করেছেন, বিশ্বনবীকে আসার সুসংবাদ এবং আসমানি শেষ কিতাব কোরআনুল কারীম সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কিতাবের ভিতরেই আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। যেখান থেকে আলোচনা করা হয়েছে সেখান থেকেই তারা বন্ধ করার চেষ্টা করছে। এমনকি আমাদের পূর্বে যে বড় কিতাব ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল তাওরাত কিতাব, আমাদের কোরআন হলো মাত্র 30 পারা আর তাওরাত কিতাব ছিল 1000 পারা। আমাদের কোরআনুল কারীমের ভিতরে সূরা হলো 120টি আর তাওরাত কিতাবের সূরা ছিল 1000টি। কতটি? আশ্চর্য হওয়ার কিছু নাই। বলতে পারেন বাবা তাহলে আমাদেরকে নাকি সবচেয়ে বড়টা দিছে, তা আমাদের তো 30, তাদের তো 1000। শুধু তাওরাত কিতাব নয়, কোরআন আসার পূর্বে কিতাব এবং সহিফা যা কিছু নাজিল করেছে সব কিছু একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খুলতে যে বিসমিল্লাহ বলতে হয়, এই বিসমিল্লাহর বায়ের ভিতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআন কত বড়! যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই কোরআন খুলতে যেই দোয়া পড়তে হয়, সেই দোয়ার প্রথম হরফের ভিতরে যদি আসমানি সব কিতাব ঢুকায় দেয়, তাহলে ওই দোয়া পড়ে যেই কোরআন পড়া শুরু করতে হয় সেই কিতাবের মর্যাদা কত! আল্লাহু আকবার। সেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যাই হোক, আমরা ওইদিকে যাব না। তো এই ইহুদি খ্রিস্টানেরা সে সময় ষড়যন্ত্র করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দশায় তিনি বেঁচে আছেন, তখনই ষড়যন্ত্র করে কাফিল নামক এক পাদ্রী ছিল, যিনি তাওরাত কিতাবের তৃতীয় হাফেজ, দ্বিতীয় হাফেজ কারুন, প্রথম হাফেজ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে তার আপন চাচাতো ভাই কারুন, তারপরে ওই যুগের শ্রেষ্ঠ যাকে আলেম বলতেন তার নাম ছিল কাফিল। তিনি তাওরাত কিতাব খুঁজে খুঁজে ওখানে 29 থেকে 30 জায়গায় আল্লাহর নবীর নাম পেয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা কেটে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। ষড়যন্ত্র কোথায় থেকে? কোরআন নাজিল হওয়ার কয়েক হাজার বছর আগের থেকে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, একদম শেষ আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেও এই একই কথার দাওয়াত দিয়েছেন, শেষ নবী শেষ কিতাব সম্পর্কে। যখন আমাদের নবী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাঝখানে যে ইহুদি পণ্ডিতরা আলেমরা ছিল, এদের কাছে লোকজন আসতো, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এ ব্যাপারে সত্য কথা তারা বলতো, যে দেখো শেষে একটা কিতাব আসবে তার নাম হবে আল কোরআন, আর একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে, সে আসার আগে তোমরা আমাদের আনুগত্য করো, আমরা এর পূর্বের কিতাব, যেই কিতাব আমাদের নবীর উপর নাজিল হয়েছে এই কিতাবের উপর আমরা ঈমান আনছি, আমরা এই কিতাবের ধর্ম জাজুস, আমরা এই কিতাবের ইমাম, একথা বলে তাদেরকে ভিড়াইতেন। কিন্তু পর্যায়ক্রমে যখন আল্লাহ রসুলের আগমন ঘটলো এবং তার উপর ওহী নাজিল হইল, কোরআন নাজিল হয়েছে,
তখন মদিনার লোকেরা এই সমস্ত পণ্ডিতের কাছে গেছে যে আপনারা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন, এই কি সেই মোহাম্মদ? আর এই কি সেই কিতাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবের কথা বলে, এটা কি সেই কিতাব? কয়, বলতেছে না না, এটা সেই কিতাব না। এটা কি না? এটা সেই কিতাব না, এবং উনিও সেই ব্যক্তি না। অথচ ওই লোকগুলা, সাধারণ লোকগুলো এখন যেমনিভাবে আপনারা আমাদেরকে বিশ্বাস করেন, মহব্বত করেন, আর ইহুদি চিনতে, মুনাফিক চিনতে রাসূলের জামানায় ১৫০০ বছর পূর্বে পিছনে ফিরে যাওয়া লাগে না। বর্তমান প্রেক্ষাপটে বাংলার জমিন ও আলেম নামধারী অনেক মুনাফিক আছে, প্রতিনিয়ত মুসলমানদের সাথে প্রতারণা করেই যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যাদের কাছে সত্যের সুঘ্রাণ আনার জন্য মানুষ ছুটে যায়, হুজুর এনার কথা কি শুনবো, এনার পিছনে হাঁটবো, এনার মত এটা কি সঠিক, এটা কি সহি? বলে না, ওই দিকে যাওয়া যাবে না। অথচ ওটাই সত্য, ওটাই ইনসাফের পথ, ওটাই ন্যায়ের পথ, ওটাই সঠিক পথ, ওটাই আখিরাতের পথ। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, মুসাল্লামাতুল কাযযাবের জীবন ইতিহাস আমরা পড়েছি, কাফিল পাদ্রীর ইতিহাস আমরা পড়েছি, যুগে যুগে বড় বড় আলেমদের ইতিহাস, বেঈমান আলেমদের ইতিহাস আমরা পড়েছি। এখনো বহুত বড় বড় মসনদের নেতৃত্ব দানকারী, তারা তাদের সাদৃশ্যতা অবলম্বন করে এই জমিনে পদার্পণ করেছে, সেভাবে চলছে। মানুষ মনে করে কি, তারা মনে করে মানুষ বোকা। আজকাল মানুষ আর বোকা নয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি একটা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, ওয়াদাবদ্ধ হয়ে ওয়াদা ভঙ্গ করেন, আপনারা মুনাফিক হবেন। আমরা করলে আমরা মুনাফিক হব না? কথা বলেন। আপনারা যদি মুসলমানদের সাথে ঐক্য করতে চাইয়া দূরে সরে গেলে যদি আপনারা বেঈমান হয়ে যান, আপনারা মুনাফিক হয়ে যান, আমরা যদি করি আমরা মুনাফিক হব না? আমরা বেঈমান হব না? কাজেই জাতি আমাদেরকে ঘুরে আসতে হবে কোরআনের দিকে। কোরআন আজকে ওই সমস্ত মুনাফিক সম্পর্কে আজকে রুকুর ভিতরে মেসেজ দিচ্ছেন, সেই মেসেজ আমরা নিয়ে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুকটা চিরে যায়, কলিজা ফেটে যায়। দল বেদল একটা দেশের ভিতরে রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে, ছিল, আছে, থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু সবশেষে যখন দেখি যে আমাদের আকাবেররা আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, তখন আর দুঃখের শেষ থাকে না। নিজের পার্সোনাল স্বার্থ হাসিলের জন্য আমি আমার দরবার, আমি আমার ব্যক্তি সম্পর্ক, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আমি আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে আমি শেষ করে দিচ্ছি। আবার আমি দাবি করতেছি আমি হক। এত সোজা? আমি আপনাদেরকে আরো একটা কথা বলি, আপনারা আমার এলাকার লোক, আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, আপনারা আমাকে কলিজা দিয়ে ভালোবাসেন। দল বেদল নিয়ে আপনারা আমার আলোচনা শুনতে আসেন না, আমিও সেভাবে করি না। শুধু একটা কথা বলি, খেয়াল করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসছেন, যাদেরকে পছন্দ করছেন, যেভাবেই হোক, আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে যে রাজনীতি, এক দলের শপথ হয়েছে না? আমরা দীর্ঘদিনের তামান্না ছিল আমাদের যে দেশে পুরুষ প্রধানমন্ত্রী হোক, আল্লাহ সেটা কবুল করছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? নারীদের নেতৃত্ব আর আমাদের লাগতেছে না। কিন্তু দেখেন এবছর যেই পরিবেশ, যেই সিচুয়েশন তৈরি হয়েছিল, যেই প্রেক্ষাপট আল্লাহ তৈরি করে দিয়েছিল, আমার মনে হয় মুসলমানদের দায়িত্বে যারা নেতৃত্বে আছে, উপরে মাথায় মাথায় বড় বড় হুজুররা, সবাই যদি একত্রতা ঘোষণা করে, ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রজ্জুকে যদি শক্ত করে ধরতো, আমার মনে হয় এই বিজয় ছিল মুসলমানদের বিজয়। আজকে ভিন্ন মত আদর্শের লোক না, আজকে হয়তো বাংলাদেশের পার্লামেন্ট সাজানোর জন্য 300 আলেম আজকে হয়তো শপথ করতেন। কথা বলুন ঠিক কিনা? এই বিপর্যয় কাদের জন্য হয়েছে? এই বিপর্যয় কাদের জন্য হয়েছে? জাতি আজকে দেখেছে মানুষ আর এখন বোকা নয়, ঠিক কিনা? সত্যটা বললেই তিতা হয়। আমাদের তো কপাল পুড়ে গেছে, কারণ আমাদের মুরব্বীরাই পথভ্রষ্ট, তারা নিজেরাই আমাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছে না। তো কাজেই যখন আমি কোনো জায়গার থেকে সঠিক পথ পাবো না, আমরা এখন অনেকটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে গেছি। খেয়াল করুন,